হারামজাদি কাল নাগিনি, তুই আমার কাছে এত বড় সত্যি কথাটাকে লুকিয়েছিস? ছি! কি হয়েছে? এরকম করছো কেন? কি লুকিয়েছি আমি? এই হারামজাদি একদম চুপ, নইলে না তোকে জানে মেরে দেবো। তোর একটা বাচ্চা আছে, সেটা আমার কাছে লুকিয়েছিস? এসব তুমি কি বলছো? আমার আগেকার বাচ্চা আছে মানে? আমি তো ওই সংসারে মাত্র 2 মাস সংসার করেছিলাম, আর আমার তো ওই সংসারে কোনো বাচ্চা হয়নি। একদম মিথ্যে কথা বলবি না। তোর আগের সংসারে একটা বাচ্চা ছিল। বিশ্বাস করো, আমার আগের সংসারে কোনো বাচ্চা ছিল না, আর আমার এখনো পর্যন্ত কোনো সন্তান হয়নি। বুঝতে পারছি, তুই এমনি এমনি স্বীকার করবি না। সালি তোকে জানে মেরে ফেলবো। মা, মা! এই তুই আমাকে মারছিস কেন? হ্যাঁ? মা, ও একটা মিথ্যাবাদী, ও একটা প্রতারক, ও আমাদের সবার সঙ্গে প্রতারণা করেছে। কি বলছিস? বৌমা কি মিথ্যা কথা বলেছে? মা, ওর আগে যেখানে বিয়ে হয়েছিল সেখানে ওর একটা মেয়ে আছে, আর সেটাও আমাদের সবার কাছে লুকিয়েছে। ছি 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 ছি। এমনি তো এই মেয়ের আগে একবার বিয়ে হয়েছে, বিধবা, তারপরে আবার একটি বাচ্চাও আছে। মা, আপনি এটা কি করে পারলেন? এমন একটা মেয়ের সঙ্গে আমার শালার বিয়ে দিলেন, যা আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। এত বড় মিথ্যা কথা? মা, এই মেয়েটাকে এক্ষুনি লাথি মেরে এই বাড়ি থেকে বের করে দাও। চুপ কর তুই। বৌমা, সত্যি করে বলো তো, তোমার আগের কোনো বাচ্চা আছে? বিশ্বাস করো মা, ওই সত্যি করে বল, ওই মেয়েটা কি তোর মেয়ে? বিশ্বাস করো, আমার আগের সংসারে কোনো বাচ্চা ছিল না, আমার কোনোদিন কোনো বাচ্চা হয়নি মা। একটা বিধবা মেয়েকে না জানি না শুনে তুই মানলি, গায়ে হাত দিলি, অপবাদ দিতে পারলি? তুই মেয়েটাকে বিয়ের পর থেকে শুধু অত্যাচার করে যাচ্ছিস। মেয়েটা কি করেছে বলতো? তুমি যে বাচ্চাটার কথা বলছো, ওটা আমার চাচাতো ভাইয়ের মেয়ে। ওর মা ওকে জন্ম দেওয়ার সময় মারা যায়, আর তারপর থেকে আমি ওকে মানুষ করি মা। আজকের পর থেকে বৌমাকে আর কোনো মাঠে কাজ করাবি না। যা এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু মা একটা কথা কান খুলে শুনে রাখো, এই বাড়ির কাজ এই বিধবাই করবে। কি ব্যাপার, এত রাত্রে তুই আমার বিছানায়? চাদরটা সরে গেছিল তো, তাই একটু ঠিক করে দিচ্ছিলাম। চাদর সরে গেছে তো তোর কি? না মানে, আমার মনে হলো তোমার ঠান্ডা লাগছে, তাই চাদরটা ঠিক করে দিচ্ছিলাম। ঠান্ডা লাগলে আমার লাগবে, তাই বলে তুই এত রাতে আমার বিছানায় এসে আমার গায়ে হাত দিবি? তুই এত খারাপ! ছি 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 ছি! এত ছিছি করছো কেন? আমি এমন কি খারাপ করেছি? তোর কি মনে হয় আমি কি কিছু বুঝি না? তুই এত রাতে কেন আমার গায়ে হাত দিলি? তুই কি ভাবলি তুই গায়ে হাত দিলেই আমি গলে যাব? তোকে আদর করব, ভালোবাসবো, প্রেম করব? আমি তো তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। আমি যদি এমন কিছু ভেবেও থাকি, তাহলে সমস্যা কোথায়? স্বামী স্ত্রীর মধ্যে প্রেম হবে, ভালোবাসা হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা এটা স্বাভাবিক, কিন্তু আমি তো তোকে স্ত্রী হিসাবে মানি না। তোকে বলিনি কোনোদিন তোকে আমি স্পর্শও করব না? কেন? আমি কি দেখতে এতই খারাপ? না, তুমি দেখতে খারাপ না, কিন্তু তুই একটা নষ্ট, অপবিত্র। আমি নষ্ট? আমি অপবিত্র? আচ্ছা, আমি নষ্ট কি করে হলাম? আমি অপবিত্র কি করে হলাম? তোর আগে একটা বিয়ে হয়েছিল, তোর স্বামী তোর গায়ে হাত দিয়েছে, আর যে কি কি করেছে সেগুলো ভাবলে আমার মাথা পুরো খারাপ হয়ে যায়। ছি 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 ছি! তুই একটা নষ্ট, তুই একটা অপবিত্র, তুই একটা অপয়া মেয়ে। হ্যাঁ,
আগে আমার একটা স্বামী ছিল। আমাকে যদি কেউ স্পর্শ করে থাকে তাহলে আমার স্বামী আমাকে স্পর্শ করেছে, অন্য কেউ তো করেনি। এখন তো কত মেয়ে আছে বিয়ে না করেই প্রেমিকের সাথে সব কিছু করে ফেলছে। সেরকম কোনো মেয়ে যদি তোমার জীবনে আসতো, তুমি মেনে নিতে না? সংসার করতে না তার সাথে? একদম চুপ কর। তুই নিজে যেরকম, তুই সবাইকে সেরকম ভাবিস? তুই যদি এই ঘরে থাকিস, তুই একদিন না একদিন ঠিক আমাকে পটিয়ে ফেলবি। আমি তো তোকে আর সে সুযোগ দেব না। আজ থেকে তুই বাইরে ঘুমাবি আর আমি এই ঘরে ঘুমাবো। যা এখান থেকে। কিরে মা? আরে আব্বা, তুমি কেমন আছো? আমি ভালো আছি রে মা। তুই বাড়িতে এইসব কাজ করিস? না না আব্বা, আমি এইসব কাজ করি না তো। আমার শাশুড়ি মা আমাকে এইসব কাজ করতেই দেয় না। আসলে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিল তো, তাই এই ঘড়িগুলো নিতে এসেছিলাম। আমি এখানে খুব ভালো আছি আব্বা, খুব ভালো আছি। মা রে, তুই তো আগে কখনো মিথ্যে বলিসনি, তাহলে এখন কেন মিথ্যে বলছিস? কেন যে আল্লাহ তোর কপালে এত কষ্ট লিখেছে রে মা? এই খড়ি নিয়ে যাওয়া বাদ দিয়ে তুই এখানে আলাপ প্রীত করছিস? তোর মনে নাই গরুকে খেতে দিতে হবে, মাঠের কাজ আছে, সেগুলো কে করবে? দিচ্ছি। আব্বা আসলো তো, আব্বার সাথে কথা বলে একটু পরে দিচ্ছি। জামাই বাবা, তুমি এসব কি বলছো? আমার মেয়েকে দিয়ে জমিতে কাজ করাও? আপনার বিধবা মেয়েকে বিয়ে করেছি ঘরে বসে বসে খাওয়ানোর জন্য? এ কাজ যদি ও না করে তাহলে কে করবে? ঠিক আছে, আপনার মেয়ের জন্য যখন আপনার এতই দরদ, তাহলে এবার থেকে কাজগুলো আপনি এসে করে দেবেন, আর আপনার মেয়ে ঘরে ট্যাং তুলে বসে বসে খাবে। না না, আব্বা করবে না, সব কাজ আমিই করে দেব। আব্বা, তুমি ঘরে গিয়ে বসো, আমি কাজগুলো করে আসছি। না রে মা, আমার ঘরে যাওয়ার ইচ্ছা নাই। আমার ঘরে যাওয়ার স্বাদ মিটে গেছে। জামাই বাবা, তোমরা তো বিয়ের পরে একদিন আমার বাড়ি যাওনি, তাই তোমাদেরকে নিতে এসেছিলাম। অসম্ভব! আপনাদের ওই বাড়িতে আমি কোনোদিন যাব না, কেননা আপনার বাড়িটাকে আমি কোনোদিন শ্বশুর বাড়ি হিসাবে ভাবিনি। আর আপনার মেয়েকে বিয়ে করেছি শুধু আমার মায়ের কথা রাখার জন্য, বুঝতে পেরেছেন? আব্বা, তুমি মন খারাপ করো না, তোমার জামাই না গেলেও আমি যাব। জামাই বাবা, মেয়েটা দুদিন আমার বাড়িতে থেকে আসুক। আমার শরীরটা খুব খারাপ গো। পম্পা আমার বাড়িতে দুদিন থাকলে আমার খুব ভালো লাগবে। হ্যাঁ, আপনার মেয়ে যদি আপনার বাড়ি গিয়ে থাকে তাহলে আমাদের বাড়ির কাজগুলো করবে কে? একটা কথা কান খুলে শুনে রাখুন, মেয়ের বিয়ে দিয়েছেন, মেয়ের কথা ভুলে যান। আপনার মেয়েকে কোনোদিন আমি ও বাড়িতে যেতে দেব না। আব্বা যখন এত করে বলছে তখন একবার অনুমতি দাও না, দুদিন ঘুরে আসি। আর আব্বার শরীরটাও তো খারাপ। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর বড় বড় কথা বলছিস? বাপের বাড়ি যখন যাওয়ার এতই শখ, তাহলে যা, ঘরের ভেতরে যা, সমস্ত জামা কাপড় গুছিয়ে ব্যাগে ভরে নিয়ে এখান থেকে চিরদিনের মতো বিদায় হো। যা, আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না। জামাই বাবা, এগুলো নাও। কি নিয়ে এসছেন এতে? কিছু ফল। আপনাকে আর কি বলবো, মেয়ের বাড়িতে এসেছেন, এই সামান্য কটা ফল নিয়ে আপনি এতটাই ভিখারি? এগুলো কি আমরা খাই?
কি ব্যাপার ভাবি, এখনো ঘুমাওনি? না মানে কিছু বলছেন? ভাবি, কিছু না বললেও আমি সব বুঝি। সম্রাট তোমাকে আদর করে না, তোমাকে সময় দেয় না, ভালোবাসে না। হাই 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 হাই, আমার শালাবাবু কি একটা বোকা না? এত সুন্দর একটা সুন্দর মেয়েকে একটু ভালোবাসাও দেয় না, একটু সময়ও দেয় না। ভাবি, তোমাকে পেলে আমি কি যে করতাম। চুপ করুন, একদম উল্টোপাল্টা বলবেন না, যান এখান থেকে। আহা, তোমার আমার সম্পর্ক হলো রসের সম্পর্ক, তুমি এরকম করো কেন? একদম গায়ে হাত দেবেন না। ভাবি, ঘরে এখন কেউ নেই, একটু কাছে এসো না। হারামজাদি, তোর সাহস হয় কি করে তুই আমাকে চড় মারিস? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন, দেখাচ্ছি তোর মজা। মা, 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 বাঁচাও। ছাড়, ছাড় আমাকে, জানার। এই থামো। মা, দেখুন না, আমি বাথরুমে গেছিলাম, দিয়ে আমায় একা একা পেয়ে এই হারামজাদি আমায় জড়িয়ে ধরেছে। খবরদার, একদম মিথ্যে কথা বলবি না। মা, উনি মিথ্যে কথা বলছেন। দুলা ভাই আমাকে জড়িয়ে ধরেছিলেন। সম্রাট মিথ্যে কথা বলছে। ও আমায় কি বলছে জানো? তুমি নাকি ওকে ভালোবাসো না, সময় দাও না, ওর চাহিদা মেটাতে পারো না, তাই আমায় একা পেয়ে জড়িয়ে ধরেছে। বিশ্বাস করো, দুলা ভাই মিথ্যে কথা বলছে। আমি কিচ্ছু করিনি, উনি আমাকে জড়িয়ে ধরেছিলেন। চুপ, একদম চুপ। তোকে আমি স্ত্রীর মর্যাদা দিই না বলে শেষ পর্যন্ত তুই আমার বোনের স্বামীর দিকে নজর দিয়েছিস। হারামজাদি, তুই আমার বরের উপর কুনজর দিচ্ছিস? এই বুবু, ওকে ছাড়। এই হারামজাদির বাচ্চাকে আমি এক্ষুনি বাড়ি থেকে বের করে দেব। তোর ওই পাপী চেহারা আমি দেখতে চাই না। যা এখান থেকে, চলে যা আমার চোখের সামনে থেকে। সম্রাট, বৌমাকে যাচাই বাছাই না করে তুই এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস? একদম চুপ করো মা। আজকে তোমার জন্য আজকে আমার এই অবস্থা, এর জন্য শুধু তুমি দায়ী। আজ তোমার কারণে আমি একটা এই বিধবা মেয়েকে বিয়ে করেছি, আর সেই মেয়ে আজকে আমার বোনের স্বামীকে অপবাদ দেয়। আমার চোখের সামনে থেকে এক্ষুনি তুই দূর হয়ে যা। তোর মুখ আমি দেখতে চাই না। বেড়া এই বাড়ি থেকে।